হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। বাঁধাকপি আমরা প্রত্যেকেই খেয়েছি কম বেশি, কিন্তু এই ধরনের বাঁধাকপি তরকারি রান্না করলে যেমন টেস্টটাও অসাধারণ লাগে, ওটা আবার নিরামিষ দিনেও খাওয়া যায়। এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। এটা আমি আজকে তৈরি করেছি বাঁধাকপির কোপ্তা। এটা আমি কিভাবে করেছি এত সুন্দরভাবে, চলুন আপনাদের দেখিয়ে দিই। তার আগে জানিয়ে দিই, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি কোনো নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে এই রান্নাটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখিয়ে দিই। কোপ্তাটা আমি বাঁধাকপি দিয়ে বানিয়েছি, তাই এখানটায় নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটাকে কিভাবে কেটেছি দেখুন, একদম সরু সরু করে এখানটায় কুচিয়ে নিয়েছি। আর এখানটায় নিয়েছি মসুর ডাল, 100 গ্রাম ভিজিয়ে রেখেছিলাম, ওটা এখন এখানটায় বেটে নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কিন্তু ডালের সাথে আমি বেটে নিয়েছি। আর এখানটায় আছে কিছুটা পরিমাণ ধনেপাতা। এখানটায় নিয়েছি অল্প একটু গোটা জিরে, লবণ, চিনি, হলুদ আর নিয়েছি গুঁড়ো লঙ্কা। এখন এই কপির মধ্যে দিয়ে দেব ডাল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। অল্প একটু দিয়ে দেব চিনি, গোটা জিরে, দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। যতটা পরিমাণ ধনেপাতা নিয়েছিলাম তার হাফ এখানটায় আমি দিয়ে দেব। এখন এই সমস্ত কিছু ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু মিশিয়ে নেব আমি। এইভাবে কিন্তু ভালোভাবে এখানটায় মিশিয়ে নিয়েছি সমস্ত কিছু। এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রাইস অয়েল। আমি এই তেলের মধ্যে কিন্তু বাঁধাকপির যে কোপ্তাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন ওর মধ্যে ওই মিশ্রণটা এইভাবে ছোট ছোট করে কিন্তু এখানটায় ভেজে নেব। দেখুন এই বড়াগুলো এক সাইডে হয়ে গেছে, এখন এটা উল্টে দেব। ছোট ছোট করে বানালে টেস্টটা যেমন ভালো হবে আর ভাজতেও কিন্তু সুবিধে হবে। এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আরো যে কটা বাকি আছে ওই কটা আমি ভেজে নেব এখানটায়। এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে কোপ্তাগুলো আমি এখানটায় ভেজে নিয়েছি। দেখুন কোপ্তাগুলো এখানটায় ভেজে তুলে নিয়েছি, একটা কোপ্তা কিন্তু এখানটায় ফেটে যায়নি কিংবা ভেঙে যায়নি। খুব সুন্দরভাবে প্রত্যেকটা এখানটায় তৈরি করে নিয়েছি। আপনারাও এইভাবে তৈরি করবেন, দেখবেন একটাও কোপ্তা ফাটবে না কিংবা ভেঙে যাবে না। চলুন এখন রান্নাটা দেখিয়ে দিই। এখন কোপ্তার কারিটা বানাবো, তাই এখানটায় নিয়ে নিয়েছি গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা, আছে কাজু বাদাম। কাজু বাদামটা কিন্তু অনেক আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখানটায় ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। আর নিয়েছি ধনে পাতা কুচোনো, এখানটায় আছে একটা টমেটো, আর আছে আদা, গুঁড়ো লঙ্কা, লবণ, হলুদ, চিনি। আর এখানটায় 3টে আলু এইভাবে কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। চলো এখন আমি আদা আর টমেটো একসাথে পেস্ট করে নেব, আর কাজু বাদামটা পেস্ট করে নেব, তারপর ফিরে আসছি। এখানটায় টমেটো আর আদার পেস্ট করে নিয়েছি।
আর এখানটায় কাজু বাদামের পেস্ট করে নিয়েছি। এখন এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, দিয়ে দিচ্ছি চিনি। যতটা পরিমাণ চিনি আছে ততটাই দেব না, অল্প একটু দেব। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানটায়। এখন একটা কড়াই বসিয়ে দেব গ্যাসের মধ্যে। যেই তেলের মধ্যে আমি কোপ্তাগুলো ভেজেছিলাম ওই তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর একটু দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিন্তু এখানটায় আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, সাথে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার জল। এখন এই মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন সবগুলো ভালো করে কষিয়ে নেব আবার 2-3 মিনিটের জন্য। কাজু বাদামটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু কষাবো না। এটা এখন কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পর ওই মশলার সাথে 1-2 মিনিট এইভাবে কিন্তু কষিয়ে নেব। এতে আলুগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর এখন আলুগুলো সেদ্ধ করে নেব। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলো দেওয়ার পর আরো কিছুক্ষণের জন্য এটা ভালো করে ফুটিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এটা এখন আমি নামিয়ে নেব, কারণ এটা যদি আর বেশিক্ষণ ফোটাই তাহলে যেইটুকুনি ঝোল আছে অনেকটাই শুকিয়ে যাবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু যতটা পরিমাণ এখন ঝোল আছে তার থেকে কিন্তু অনেকটাই ঝোল শুকিয়ে যাবে। আজকের এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।